আব্দুল মাবুল ফারুকি চম্পরা বানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমাকে আমি মুরিদ করব না, তুমি অন্য জায়গায় বায়াত হও, তুমি অন্য জায়গায় মুরিদ হয়ে যাও। দজ্জাল করে কানে চম্পরা বানিলে কানে। আল্লাহর ওলি ও আজাদে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী 18 বছর সেবা করেছি, কত আশা কত চাওয়া, আপনার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার নামখানা আমার হাতে লেখা নাই বাবা, তোমার নামখানা আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে রেখেছেন। আলা হযরত আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ বেসেছেন নীতির উপর মজবুত। দাদা হুজুরকে মানেন আপনারা? কে বলে পাঁচ হুজুরকে ভালোবাসেন মানেন আপনারা? আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানেন, নীতি ঠিক করে। এই হুজুরটার ভাষা, এই হুজুরটার ব্যবহার, এই হুজুরটার আখলাক চরিত্র যদি মনে হয় খারাপ, এই হুজুরটার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে মজবুত করে ধরে রাখবেন। যদি মনে হয় আমার চলাফেরাটা একটু খারাপ, চলে যান দূরে। দাদা হুজুর তো মানেন আপনারা, পাঁচ হুজুর তো মানেন, আব্বাজান দাদাজান মুরব্বি হুজুরগুলিকে তো মানেন। সেই রাস্তা দেখানো কোন রাস্তা? আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, যে রাস্তায় আমার রাসূল এবং সাহাবাদের রাস্তা। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? সেই নীতিতে মজবুত। আর তিনটে মোবাইলে ভিডিও দেখে আপনি এলোমেলো করছেন, ওকে চেনেন আপনি? তিনটে ভিডিও দেখে মুহাম্মদ এত মজবুত হয়ে গেল। 30 বছর বয়স, জ্ঞান হবার পর থেকে আল্লাহর ওলাদের সাথে উঠা বসা করছেন, এত বছরে মুহাম্মদ মজবুত হলো না, তিনটে ভিডিও দেখে ভালোবাসা মজবুত হয়ে গেল। বুঝছেন না? বোঝেন? আস্তাগফিরুল্লাহ। যদি ফুরফুরা শরীফ বাতিল ফেরকা হতো সেটা ভিন্ন জিনিস। আল্লাহ পাক তো হকের উপরই রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনি এমন করছেন, তাহলে আপনি এলোমেলো করেন। মানলে দাদা হুজুরের খলিফাদের দিকে দেখেন, তাদের ভালোবাসা, তাদের মানার ধারাটা কেমন। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ দাদা হুজুর একটা খলিফা মেদিনীপুরের বিয়ারডাঙ্গায় শুয়ে আছে। হযরতে আল্লাহর ওলি আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আপনাদের হাওড়া জেলায় কিছু এলাকা আছে, কিছু এলাকা আছে, চাহানার কিছু এলাকা আছে, এদিকে উদয় নারায়ণপুরের দিকে কিছু আছে, খুব নাবো জায়গা, এদিকে ডুবে। আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আসলে আমরা এত বেশি ভালো কাজ করে ফেলছি তো ওই জন্য একটা অসুবিধা হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন, জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে দেন, সুবুদ্ধি দেন। বলেন আমিন। জোরে হলো না? আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা মেদিনীপুরের বিয়ারডাঙ্গায় শুয়ে আছে। দাদা হুজুর ওনাকে একবার নিয়ে বাংলাদেশে গিয়েছে, তখন তো অখণ্ড বাংলা দেশ পার্টিশন হয়, পার্টিশনের আগে পাবনা বলে একটা জেলা আছে, বৃহত্তর পাবনা। তৎকালীন যুগে, এখন তো ভাগ হয়ে অনেক ছোট ছোট জেলা হয়ে গেছে। পাবনায় গেলে পাবনা সাতিয়া বলে একটা জায়গা আছে, সাতিয়া পাবনা। দাদা হুজুরকে বলে গেলে দুজন চিশতিয়া তরিকার মানব, চিশতিয়া তরিকার নাম করে লোককে ভুলভাল তালিম দিচ্ছে, লোককে নোংরা শিক্ষা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কবর সিজদা করাচ্ছে, পীরের পায়ে সিজদা করে, নাউজুবিল্লাহ বলে। জলে বললেন না নাউজুবিল্লাহ। কুফরি করাচ্ছে, শিরক করাচ্ছে।
দাদা হুজুর রহমাতুল্লাহ আব্দুল মাহমুদ ফারুকী হুজুরকে বলে, বাবা এদের দুজনের ইল তুমি সলভ করে দাও, এদের দুজনের জ্ঞান তুমি সলভ করে খাজা হুজুরের দরবারে জমা দিয়ে দাও। আব্দুল মাহমুদ ফারুকী হুজুর বলে, হুজুর আমাকে maaf করে দেন, আমি পারবো না, এদের সলভ করতে আমি পারবো না, হুজুর আমাকে maaf করে দেন। দাদা হুজুর বলে, আব্দুল মাহমুদ, জি হুজুর, চোখটা বন্ধ করে বসে যাও। চোখ বন্ধ করে বসে গেলে আল্লাহ পাকের হুকুম, গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমির সিনজারি রাহমাতুল্লাহ সাথে আল্লাহ পাকের হুকুম দিদারটা নসিব হয়ে গেল। জোরে বলে খাজা হুজুরকে দেখে বলে, হুজুর ওই যে দুজন মানুষ ওনাদের এল সলভ করে আমার পীর বলেছে আপনার দরবারে জমা দিতে, হুজুর আমি জমা দিইনি, বিয়াদুল নফসাই, হুজুর আপনি যদি ওদের এলেমটা সলভ করে। খাজা হুজুর হেসে হেসে বলে, এই আব্দুল মাহমুদ, তুমি তোমার পীরের মাকাম জানো না? তোমার পীরের দরজাকে আল্লাহ এত আলা করেছেন, তোমার পীর যেটা বলে আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে ওদের ইলম এমনি সলভ হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জানার সওবত পেয়েছে আব্দুল মাহমুদ ফারুকী হুজুর। ওনার আব্বার নাম হযরতে আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীরের নাম ছিল হাফেজ আফজাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। পাশে পূর্ব মেদিনীপুরের কাঁথি, এই কাঁথি পার হয়ে এগরা শরীফ, এগরা হযরতে হাফেজ আফজাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ, ওনার মাজারটা আছে এগরা শরীফে। আব্দুল মাহমুদ হুজুরের আব্বার পীর ছিলেন আল্লাহ পাকের ওলি। ও বাবাকেরা, ও আমার মুরব্বি বাপনা হযরতে আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন। প্রথমে 11 বছর সেবা করলেন, প্রথমে 11 বছর খিদমত করে নিলেন, আবারো 7 বছর, মোট 18 বছর সেবা করলেন। ইন্তেকালের 3 মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাহমুদ অন্য জায়গায় চলে যাও বাবা, আমার যাবার সময় হয়ে গিয়েছে বাবা, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি আর বেশি দিন নয় বাবা। আল্লাহর ওলি হযরতে আব্দুল মাহমুদ ফারুকী চোখরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাহমুদ তোমাকে আমি মুরিদ করব না, তুমি অন্য জায়গায় বায়াত হও, তুমি অন্য জায়গায় মুরিদ হয়ে যাও। দজ্জাল করে কানে চোখরা পানিলে কানে আল্লাহর ওলি ও হযরতে হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী 18 বছর সেবা করেছি, কত আশা কত চাওয়া, আপনার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাহমুদ তোমার নাম খানা আমার হাতে লেখা নাই বাবা, তোমার নাম খানা আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে রেখেছেন, জানাব আল্লাহ পাক। ঘাট বাড়ানো আছে তো কি হবে হাওড়া জেলার ছেলেগুলো কাজের নয় তো, বাংলা এলাকার ছেলেগুলো বলার জন্য নারাই দেখবি Yeah!
হযরতে আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহকে ওনার আব্বার পীর হাফেজ আবদাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর বলছেন, আব্দুল মাহমুদ তোমার নামটা আমার হাতে নয়, তোমার নাম আল্লাহ ফুরফুরা আবু বকর সিদ্দিকের হাতে লিখে রেখেছেন। জানাক আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই আমাদের দাদা পীর সাহেব, সেই আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ, মানে নীতিটার উপর মজবুত। কে মানেন না মানেন বলতে আমি মানি, সেই ঈমান তৈরি করে। আখিরি জামানা চতুর্দিকে ফিতনা হয়ে গেল, কথা বুঝতে পেরেছে? দাদা হুজুর কিবলা কাছে মুরিদ হতে চলে গেলেন সেই উজবেকিস্তানের বুখারা থেকে। উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তানে বুখারা থেকে মুরিদ হতে চলে আসলেন হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ। ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ ওনার পীর ছিলেন হযরতে হুসামউদ্দিন বুখারী রহমাতুল্লাহ। হযরতে হুসামউদ্দিন বুখারী রহমাতুল্লাহ আমাদের চটগুলো কি ভিজে গেছে নাকি? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, হুজুরটাও ভিজে যাচ্ছে। সপ্তাহ আসে আপনারা একা না, হুজুরটাও ভিজে যাচ্ছে। হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ, ইমাম বুখারী হুজুরের সেই বুখারায় বাড়ি উজবেকিস্তান। ওনার পীর ছিলেন হযরত হুসামউদ্দিন বুখারী রহমাতুল্লাহ। উনি ইন্তেকাল হয়ে গেলেন, চিন্তিত হলেন কোথায় গিয়ে মুরিদ হব, কার কাছে গিয়ে বায়াত হব, মারিফতের নূর মারিফতের নিয়ামতটা পাবো কোথায়? হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ চিন্তিত হলেন, হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওস্তাদ ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, কিতাব জানিয়ে দিয়ে ও ওমর ফারুক বুখারী মুরিদ যদি হতে যাও, পীর যদি মানতে দাও, চলে যাও বাংলা জমিনে চলে যাও হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহর কাছে কলকাতা নিউ মার্কেটের টিকাটলি মসজিদে গিয়ে মুরিদ হয়ে যাও। আল্লাহর হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটের টিকাটলি মসজিদে চলে এসে আল্লাহর আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সে উজবেকিস্তান থেকে এসে মুরিদ হয়ে যাচ্ছে, সবকে বলে দিল খবর। কে বলল? পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন সিরহিন্দ শরীফ হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ। জানাক আল্লাহ আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ করেছে, আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ। বাদশা আকবর লিখেছিল দ্বীনে ইলাহি, দ্বীনে ইলাহি। হুজুর ওর বিরুদ্ধে হুজুরের খলিফা মুরিদ মুতাকিদিনদের করে প্রতিবাদ করেছিল, রুখে দাঁড়িয়েছে, সব জেলে বন্দী করে দিয়েছিল। জেলে কিতাব এসেছে, গভীর রাত যখন হতো হুজুর ওই জেলের দরওয়াজার সামনে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলি সব অটোমেটিক খুলে যেত। জেলের বাইরে জিকির আজকার করতে রাত শেষ হবার আগে জেলের দরওয়াজাটা টপকে ভিতরে এসে দাঁড়াতে, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলি অটোমেটিক আবার লেগে যেত। বলুন না সুবহানাল্লাহ।
হযরতে মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ, ওনার খলিফা ছিলেন হযরতে আদম বিন নূরি রাহমাতুল্লাহ। হযরতে আদম বিন নূরি রাহমাতুল্লাহ স্বপ্নে উনি বলে দিচ্ছেন, মুরিদ যদি হতে চান ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী কলকাতা নিউ মার্কেটের টিকাটলি মসজিদে গিয়ে ওনার কাছে তুমি বায়াত হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আমাদের দাদা বিশ্বাস করে, সেই আমাদের দাদা হুজুর কে মানে নীতিটাকে ঠিক ঠিক। আখিরি জামানা দল মত পথ অনেক বেড়ে গেছে, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ভাইরা, বাপজিরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা সব আপনারা একটা করে গোলজামা তৈরি করে নেবেন, সব একটা করে গোলজামা তৈরি করবেন। গোলজামা এই ঘন্টিওয়ালা, এই নেক আর নিসফু সাক জামার এই ঝুলটা কাঠের মাঝখানে হবে নিসফু সাক, সব একটা করে গোল জামা। জুমার নামাজে যাচ্ছে, ওয়াক্তের নামাজে যান, গোল জামা পরে যান। ছেলেরা নামাজ পড়বে, যুবকেরা নামাজ পড়বে। নবীর ভালোবাসায় মাহফিল আল্লাহ করালেন, এত খরচা করে মাহফিল করলেন, যদি নামাজ না পড়লেন বলেন তাহলে ভালোবাসাটা কি তৈরি হলো বলেন আপনারা? বলেছে as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? তা যার খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? এর উপরে কি টিন দেয়া আছে? যে এই যে টিন দিয়ে আপনি জায়গাটা ছেয়েছেন আগে থেকে, এই পিলারগুলি যদি না থাকতো ওই টিনের ছাউনিটা থাকতো বলে মনে হয়? কি বলে? এই যে মাইকের স্ট্যান্ড, মাইক্রোফোন যেটা আছে, এই লম্বা রডের সাপোর্টে কিন্তু এটা এইভাবে আছে। এই রডটা যদি থাকতো এটা এইভাবে থাকতো না, থাকতো বলে মনে হয়? থাকতো না। নবী বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বললেন না? নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান। জুমার দিন যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যাবেন। কথা কিছু বুঝছেন না? বোঝেন? গোল জামা পরে যাবেন, সব একটা করে গোল জামা পরবে। বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, খবরদার নামাজ ছাড়বেন। মায়েরা নামাজ পড়বেন, মেয়েরা নামাজ পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ছেলেরা, ভাইরা, যুবকেরা নোংরা থেকে মনটা ঘোরাও, খারাপ থেকে নিজেদের করে ফিরিয়ে। আমার ভাইরা, আমার বাপজানেরা, আমাদের বাড়ির যুবকেরা, তরুণেরা মুক্তাসার করব, আল্লাহ পাক তৌফিকে দেখা হবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে সব দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজ পড়লো তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দেন। বললেন আলহামদুলিল্লাহ, জলে হলো আলহামদুলিল্লাহ। সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েদা 2 রাকাত করে 6 রাকাত নামাজ, আর মাগরিবের নামাজ পড়ে 100 বার করে কলিমা শরীফের জিকির করবে। মাগরিব পড়ে 100 বার কলিমা শরীফের জিকির, ইশাবাদ আর ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ আমল করবে। ইশাবাদ আর ফজরবাদ 100 বার সব দরুদ শরীফের আমল করবে। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে মারিফাতের নূর, মারিফাতের নিয়ামত আল্লাহ নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা
মুস্তাফা 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 সৈয়দুল আওয়ালে সৈয়দুল আখিরে সৈয়দুল আওয়ালে সৈয়দুল আখিরে वो है शामसुद्दौला वो है बदरुद्दुजा वो है शामसुद्दौला वो है बदरुद्दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते तो जगा अहमदे मुस्तफा रहमते तो जगा अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইরা বাপদানেরা যুবকেরা তরুণেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা এখন আমি আপনাদের কাছে বিদায় নিয়ে যাব এই পানি মাথা দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল এত ঝড় এত পানি কথা বুঝলে ভিজে ভিজে কি আমাদের ভাইকে মুসলমানের নাম করে ভিজে ভিজে ভাই হ্যাঁ টোটো পাটা গাড়ি থাকলে গাড়ি পাটা আল্লাহ পাকের হুকুম হলো না কথা বুঝলে আল্লাহ পাক সুযোগ দিলেন আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আসবে আল্লাহ পাকের হুকুম রাস্তায় একটুখানি সমস্যা হয় এই পাশে
কাজ করে সে কাজ তো তখন সময় না। কথা বুঝতে পেরেছেন? আপনাদের গ্রামের আমার এই ভাই দু একটা আলোচনা করুন, গ্রামের গাড়িও যাচ্ছে, আমিও যাই দেখি সেখানে কি হয়েছে। আল্লাহ পাকের মার্জি মোবারক।